দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদের এই পাবদা মাছের ঝাল বানিয়ে দেখাবো, যেটা খুব সহজে হয়ে যায়। এখন এই মাছগুলো আমি ভাজবো। দেখুন বন্ধুরা, এই মাছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা এই দুটোকে খালি বেটে দেব, কোনো রকম মশলা পড়বে না, আর টমেটোটা দেব। দেখুন বন্ধুরা, একটু সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাটা টমেটোটা আমি ওতে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো, আর তাতে নুন দিলাম, দেওয়ার পর এবার আমি এটাকে ভাজা করছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি, হ্যাঁ, যাতে কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। এইটা করতে কোনো কষ্ট নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা একদম চট জলদি যাকে বলে, দেখবেন আর কোনো মশলা নেই, কিছু নেই। দেখুন বন্ধুরা, টমেটোটা ভাজা হয়ে গেছে। এইবার আমি যে কাঁচা লঙ্কা ধনেপাতা বাটা সেইটা ঢেলে দিচ্ছি। আর একটু জল দেব, এটা গা মাখা মাখা ঝাল হবে। আপনারা আপনাদের হিসাব মতো নুন দেবেন, কতটা নুন খাবেন সেই হিসেবে দেবেন, আর ঝাল কতটা খাবেন সেই হিসেবে ঝাল দেবেন। আমি আমার নিজের হিসাব মতো কটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ফুটে উঠলে আমি মাছটা দেওয়ার মধ্যে। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। এটা গা মাখা মাখা ঝোল হবে, খুব খেতে ভালো হয়। দেখুন, শুধু এই দিয়েই আপনি ভাত খেয়ে নিতে পারবেন, এত ভালো খেতে হয়, আর এর ফ্লেভার খুব ভালো হয়।